সূরা আলে ইমরানের 166 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছেন। কি ইহসান? হোয়াট ইজ দ্যাট? সেটা কি? ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুমিনদের উপর ইহসান করেছেন, কেননা তাদের মাঝে আমার নবীকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে, ইমানদাররা নবীকে পেয়ে কৃতজ্ঞতা আদায় করেছে। আমার নবী বলেছেন, আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহি শুকরুন। নিয়ামত পেলে এটার আলোচনা করো, এটার জন্য কনফারেন্স করো, এটার জন্য সভা করো, এটার জন্য আলোচনা করো। এটা হচ্ছে শুকরুন ওয়া তারকুহু কুফরুন। এবং তোমরা নিয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করিও না। আর যদি অস্বীকৃতি জ্ঞাপন করো তাহলে সেটা হচ্ছে কুফুরির শামিল। বলেন না নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার নবীজির আগমনের বার্তা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা অন্যান্য নবীগণ, অর্থাৎ আমার নবীজির পূর্ববর্তী যে নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, আমরা যদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী নিয়ে আলোচনা করি, এক দলে গাও চুলকায়, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার নবীজির আগমনের বার্তা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবীকে এত মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে বলেছেন, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নবীকে প্রেরণ করে মুমিনের উপর বড় ইহসান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন সূরার মধ্যে রয়েছে? সূরা আল ইমরানের 166 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা জানো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুমিনের উপর করুণা করেছেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুমিনের উপর ইহসান করেছেন। কি ইহসান? ইয বাআসা ফীহিম রাসূলা। তিনি তাদের মাঝে, অর্থাৎ মুমিনদের মাঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোন সূরার মধ্যে রয়েছে? সূরা আলে ইমরানের 166 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছেন। কি ইহসান? হোয়াট ইজ দ্যাট? সেটা কি? ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুমিনদের উপর ইহসান করেছেন, কেননা তাদের মাঝে আমার নবীকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের আয়াত অ্যানালাইসিস করলে দেখা যায় অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবীজির আগমনের বার্তা দিয়েছেন, অনেক কনফারেন্স করেছেন। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আজকের আলোচনা শোনার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। কোরআনের আয়াত তিলাওয়াত করার পরে এখন বলবেন, হুজুর হাদিসের মধ্যে কোথায় রয়েছে? হাদিস শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহি সুবহানাহু তাআলা আযজা ওয়া জাল্লা শুকরুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, যখন আল্লাহর থেকে কোনো অনুগ্রহ প্রাপ্ত হবা, তখন আত-তাহাদ্দুসু, তোমরা এই অনুগ্রহের কথা, এই শুকরিয়ার কথা, বিনিআমাতিল্লাহি, আল্লাহর নিয়ামতের আলোচনা করা, শুকরুন, এটা হচ্ছে কৃতজ্ঞতা, শুকরিয়া। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আমরা কোরআনের আয়াত পড়লাম, আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনের উপর অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, করুণা করেছেন। যখন আল্লাহ ইয বাআসা ফীহিম রাসূলা, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুমিনের উপর দিয়ে বড় কৃতজ্ঞতা করেছেন, শুকরিয়া আদায় করেছেন। এখন আমার নবী বলেছেন, আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহি শুকরুন। তোমরা জেনে রাখো, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নেয়ামত পাও,
কোনো করুণা পাও, তাহলে এটার আলোচনা করা শুকরুন, এটা হচ্ছে কৃতজ্ঞতা। ওয়াতার কুহু কুফরুন, আর আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করা হচ্ছে অস্বীকৃতির শামিল, কুফরির শামিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র আয়াতের মধ্যে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাও, আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাও, তোমরা শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, আর যদি শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বাড়াইয়া দেব। আল্লাহ বলেছে ওয়ালা ইন কাফারতুম, আর বান্দা যদি নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা অস্বীকৃতি জ্ঞাপন করো, আমার আল্লাহ বলেছেন ইন্না আযাবি লাশাদীদ। বলেন নাউযুবিল্লাহ। নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা অস্বীকৃতি জ্ঞাপন করো, অস্বীকার করো, নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে এমন আযাব দেব, এর পূর্বে কাউকে এমন আযাব দেওয়া হয়নি। অর্থাৎ আল্লাহর আযাব হচ্ছে খুবই শক্ত এবং কঠিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেছেন আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহি তাআলা শুকরুন, আত-তাহাদ্দুসু, তোমরা আলোচনা করো, বিনিআমাতিল্লাহি তাআলা শুকরুন, আল্লাহর কোন নিয়ামত পেলে তোমরা আলোচনা করা, মুকালামা করা, মুবাহিসা করা, এটা হচ্ছে শুকরুন। ওয়াতারকুহু কুফরুন, আর কেউ যদি অস্বীকার করো, সেটা হচ্ছে কুফুরির শামিল। আমরা আমার নবীকে নিয়ামত হিসাবে পেয়েছি, কোরআন দ্বারা প্রমাণ। সূরা আল ইমরানের 166 নম্বর আয়াতে দেখেন, আমরা নবীকে, ইমানদাররা নবীকে পেয়ে কৃতজ্ঞতা আদায় করেছে। আমার নবী বলেছেন আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহি শুকরুন, নিয়ামত পেলে এটার আলোচনা করো, এটার জন্য কনফারেন্স করো, এটার জন্য সভা করো, এটার জন্য আলোচনা করো, এটা হচ্ছে শুকরুন। ওয়াতারকুহু কুফরুন, এবং তোমরা নিয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করিও না, আর যদি অস্বীকৃতি জ্ঞাপন করো তাহলে সেটা হচ্ছে কুফরির শামিল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এভাবে অসংখ্য আয়াতের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে তিনি যে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, তিনার জন্ম বৃত্তান্তের কথা তিনি নিজেই বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা?